বহুত জ্বালান জ্বালাইছো ভাই মাটিতে কামড় দিয়েছিলাম ভাই আমাকে আপনারা ক্ষমা করে দেন ভাই তুই এখন বাইর করবি নিউজিল্যান্ডে বাইর দূর মুছে এটা আমাকে টাকা দরকার নগদ ভাই আপনার কোথায় ভাই যত প্রয়োজন হোক আমাকে এখান থেকে উদ্ধার করেন বাংলাদেশ থেকে আমার উদ্ধার করেন আর আমি একটু থামেন আমি কই কই হয়ে হলেন আমি বর্ডার পার করবো আপনি টেনশনটা তো করেন কা ওই আমি বেশি কথা না কই ওই আমি আসি ওই বড় গ্যাস আছে না ও বড় গ্যাসে তোলা বর্ডারের সাইডে বাংলাদেশে এখন আমার থাকা ইম্পসিবল থাকা যাবে না কি বললেন আনার যাহারেন মাথা কিস্তি কিন্তু আমরা 15,000 টাকা লই আরে ভাই টাকা নিয়ে কোনো টেনশন করেন না টাকা যত লাগে টাকা আমি দেব মাথা প্রতি 15,000 তো এগুলো কোনো ব্যাপার না 15,000 কে আমি লাগলে 15 লাখ দিব আপনাকে আমাকে পার করেন হ্যাঁ 15 লাখ আমার সমস্যা নাই আমি আমার বাড়ি খারাপ দিয়েছি আমি বর্ডার পার করার দায়িত্ব আমাকে হাজার মানুষ ভারতে পার করছে এই পর্যন্ত কোনো জায়গায় ধরা খাই নাই আমি টেনশন করেন কে আরে আমি হ্যাঁ বড় গ্যাসটা লাগবে ও বড় গ্যাস ধরে বড় গ্যাস তো ভাই আমি চিনি না কারণ আসতেছি টোকাই রাস্তা আছে আর রাস্তা মানুষ নেই তো হ্যাঁ ঠিক আছে আইতেছে ওরে ভাই আপনারা আমাদের বাঁচাইলেন জম্বাসা ভাই যে কোনো ভাবে যে কোনো প্রকার হোক আমাকে এখান থেকে পার করেন বাংলাদেশে আমার প্রচুর বিপদ আমি কি আমার উপর বিশ্বাস আছে বিশ্বাস থাকলে কোন এখানে পার হওয়ার আমার কোনো ব্যাপার না বলেন ভাই কথা আসতে কোন আমার বিপদ ভাই আমার বিপদ আমি বোঝেন না কে আমি কইলাম তো এই পর্যন্ত কোনো ভালো মানুষ মরে পার করি নাই খারাপ আরে ভাই খারাপ আলো পরে হইবে না টাকা পাইলি তো হইছে আপনি আমাকে পার করেন টাকা আছে তো ভাই টাকার লোভে কোনো টেনশন করে না ভাই আমার জীবন এখন মৃত্যুর পথে যাচ্ছি আমি তাড়াতাড়ি পার করেন আমারে আপনি কে আমার নাম কি আপনি এত তাড়াতাড়ি যাচ্ছেন আমার নাম বললে চিনা আছে না লাগে আমি কোন জায়গায় টিভিতে দেখছি হ্যাঁ আমার নাম কি ভাই আমার নাম বিচারপতি মানিক মালিক কে মালিক কেন পারবো হ্যাঁ হেরেমি তো লাগে ওই ওই বিচারপতি মানিক আরে আমি এখন ওই দেশ ক্ষমতায় গেছে দেখি এখন ভাগ দেশান ভাই আরো বাড়াই লাগবে আমি বোঝা কাম শেষ এরকম আরো সকালে দিয়ে দুগ্ধ পালা টাকার লগে আপনি কোনো টেনশন করেন না ভাই আমাকে নিয়ে যান এখন বাইরবো মালদার পার্টি পেয়েছি ও এখন আমি টেনশন করেন না চলেন ওই আমার ওখানে নৌকা আছে নৌকার ওখানে আটেন আমি লই যাই ওই ভিড়ে ধর ওই ভিড়ে ধরি ভাই শক্ত করে না ধরি লই যাই আস্তে আস্তে বাইরবো শক্ত হয়ে দেন আমার ব্যাংক ব্যালেন্স টাকাটা কেমন আছে টাকার লগে চিন্তা করে না টাকা বহুত আছে আমার না এমনি ওই দেশে কোনো সম্পদ আছে না নগদ সম্পদ দেশে তো সম্পদ আছে নগদ টাকা অর্থ নিয়ে আছে 1 কোটি টাকা আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো আছে সাথে ওই বাড়ি থাক সিঙ্গাপুর বাড়ি থাক ও রোমা তো মুখ খোঁজা সম্ভব না নাকি পারবো নগদ টাকা হয়েছে নগদ টাকা দরকার না আমার নিউজিল্যান্ডে বাড়ি আছে নিউজিল্যান্ডে বাড়ি দূর মুছে এটা আমাকে টাকা দরকার নগদ আরে আড়েন ওই এখানে আপনাদের নৌকা কোথায় ও আচ্ছা আমি এখানে বসে নৌকা বন এই মরাদিন পরামর্শ করে যায় এরি হন এবার যে টাকা এই একটা বড় লোক হওয়ার চান্স মনে কর যে টাকা আছে মাটি ধরে লইয়া বেটা মুখ পার হয়ে দেওয়া লাগবে আমার এটা হলে বাঁচবো চল তাই আমার টাকাগুলো আতাই লইলে দরকার পাকটা করতে ভাই আপনারা আমার সাইডের পাশে ঘোরেন কি লেগে এখন গরিকে বুঝো না বহুত জ্বালাইছো তুই বিচারপতি আসলি না তো কয়েকদিন আগে শুনছি ওই চ্যালেঞ্জ আইর বলে মাইকে লিয়ে বহুত কেলেঙ্কারি হয়েছে যে আছে বাইর কর বহুত জ্বালাইছো ভাই মাটিতে কামড় দিয়েছিলাম ভাই আমাকে আপনারা ক্ষমা করে দেন ভাই তুই এখন বাইর করবি ভাই বাইরবো লাডিয়ান ভাই কি আছে বাইর কর এটা মনে মরছে চল আমরা বাকি আগে বাকি এটা মরছে কে এই লোকটাকে আবার কেটা হায় হায় এটা আছে না মরে গেছে আছে এবার কি অবস্থা আমাদের এই অবস্থা কা হ্যাঁ এই অবস্থা কা ভাই আমি আইছিলাম তো বর্ডার পার হইতে
তো এখন যে আপনি এই জায়গায় পড়ে রয়েছেন, আপনি তো মনে হয় যে দালালের খপ্পরে পড়ছিলেন। আর আপনার পরিচয় কি? আপনি মানে কি করেন? আমার বাড়ি বরিশাল, আমি থাকি ঢাকা। টাকা থাকেন তো আপনি এই জায়গায় আছেন কি লিখা? এদিকে আসছিলাম ভাই, দুইজন মানুষের সাথে কথা হয়েছিল, আমার বর্ডার পাস করে দিবে। বলার পর আপনি কি ইন্ডিয়া যাইতেছেন? যে ইন্ডিয়া যাইতে চাইছি, আমাকে ইন্ডিয়া নেওয়ার কথা বইলা এখানে আইসা মাইরা ধইরা আমার টাকা পয়সা রাইখা দিছে সব। আর আপনি তো তাহলে মানে দালালের খপ্পরে পড়ছেন। আর ইন্ডিয়া বলার পারাবেন কেমন? সামনে তো বিজিবি আছে, দেখলি তো জায়গায় ফায়ার করে দেবে। না, ওরা কন্টাক্ট নিছে, ওরা পার করে দিবে আমাকে। বুঝলাম না, আমরা যে মাটিতে হারাইতে গেছে, আপনার কি টাকা পয়সা আসলে কিছু? টাকা পয়সা আছিল, টাকা পয়সা বহুত টাকা আছিল, টাকা পয়সা সব নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা যে এত টাকা পয়সা লইয়ে গেছে, আপনি আসলে কেডা? আমি ভাই, আমার একটা পরিচয় আছে, আমি বিচারপতি শামসুদুল হক মানিক। কি ওই বিচারপতি মানিক? জি। ওরে আমার পড়া তোর তো আজকে পাইছি। ওরে আলার পোয়ালা, কয়দিন আগে যে তোর ক্ষমতা আসলে তুই দেশের বইয়ে তো একেবারে মানুষগুলো সব ধ্বংস করে দিছো। তুই ক্ষমতা অপব্যবহার যেভাবে করছো, আজ তোরে তো সারা যাবে না। তোর তো আজকে পাইছি। ভাই এখানে কি হচ্ছে? ভাই এই যে মানিক আছে না, মানিক, জি জি ওই যে বিচারপতি মানিক কে আছে না, জি জি এলাকায় তো ওর ক্ষমতার গদি উল্টে গেছে। এখন তো পড়ালের ভারতের যে বর্ডার আছে না, বর্ডার ক্রস করার লেগে আইছিলে না, হওয়ার পরে দুইজন দালালের খপ্পরে পড়ছে। পড়ার পরে টাকা পয়সা যা আছে তো সব লইয়ে গেছে। ভাই, পড়ে রয়েছে, এরা এনে ধরছি। ভাই এখন দেখেন, যেভাবে হোক এখন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। রাজনীতি তো বহুত করছো, আর বিচার তো মানুষের অনেক করছো। এখন তোর বিচার করবে না কেন? তুই এই চিন্তা কর। কি হচ্ছে ভাই, আপনার সমস্যাটা কি? এত ভাই, ওরে এখন এইভাবে ছাড়া যাবে না। ওরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া লাগলো। ভাই সেনাবাহিনীর হাতে তোলার আগে আমার যে 1 কোটি টাকা নিছে ওরা দুইজন, ওদের মাহগার পথে এবার 1 কোটি টাকার কথা কও। মানুষের টাকা অবৈধভাবে আত্মসাৎ করে আনাবার টাকার হদিস লইতে আইছো। আচ্ছা ভাইয়া দেখেন, এখানে আইন নিজের হাতে তোলা যাবে না। আমাদের আইন শৃঙ্খলার লোক আছে, আইন যদি নিজের হাতে তুলে নিই তাহলে মনে করেন আমাদের সমস্যা হবে। ভাই এই ধরনের মানুষটা তো এইভাবে ছাড়া যায় না, এটা তো উত্তম মধ্যম দেওয়া ভাই লাগবে। এদের বিচার করবে, এরা যেহেতু মনে করেন মানুষের বিচার করছে, আমি এদের নামে অনেক শুনছি। এরা চলেন আমরা এবার ধরেন ওরা বান্ধেন, ওরা নিয়ে যাই, বাইন্ধা এবার সেনাবাহিনীতে তুলে চলেন দিতে। চলেন এখানে নিয়ে আসেন।